সালটা ছিল ১৯৪৫, যে বছর ঘটেছিল পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। ৬ই আগস্ট এবং ৯ই আগস্ট এই সেই তারিখ যেদিন জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে মানব সভ্যতার ইতিহাসে প্রথম আর শেষবারের মতো প্রয়োগ করা হয়েছিল আধুনিক বিজ্ঞানের আবিষ্কার করা সবথেকে বিধ্বংসী বোমা, যার নাম পারমাণবিক বোমা, অর্থাৎ নিউক্লিয়ার অ্যাটম বোম। আজও এই দুটি তারিখকে পৃথিবীর ইতিহাসের কালো দিন হিসাবে চিহ্নিত করা হয়। কিন্তু আমেরিকা কেন বাধ্য হয়েছিল অ্যাটম বোমের মতো মহাবিনাশকারী ধ্বংসলীলা চালাতে? ফ্যাটম্যান এবং লিটল বয় নামের এই দুটি নিউক্লিয়ার অ্যাটম বোম ২ লক্ষের অধিক জাপানিজ সাধারণ নাগরিককে পুড়িয়ে শেষ করে দেয় এবং তার চেয়েও বেশি সংখ্যক লোক ক্যান্সারের মতো মরণবেদী রোগে আক্রান্ত হয়। ইনারটেক বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক ৬ই আগস্ট এবং ৯ই আগস্ট ঠিক কী ঘটেছিল সেদিন। সময়টা ছিল ১৯৪৫ সালের আগস্ট মাস। অপরদিকে চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে পৃথিবী দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। এক পক্ষে ছিল অ্যাক্সিস পাওয়ার্স, জার্মানি, ইতালি, জাপান এবং তাদের মিত্র দেশগুলো। অপরদিকে ছিল অ্যালাইড পাওয়ার্স, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং আরও কিছু দেশ। হিটলারের মৃত্যুর পর জার্মানির নাৎসি সেনারা ছত্রভঙ্গ হতে শুরু করে, যার কারণে অ্যালাইড পাওয়ারের সামনে অ্যাক্সিস পাওয়ার দুর্বল হতে থাকে। যদিও তখন পর্যন্ত অ্যাক্সিস পাওয়ারের কাছে ছিল জাপানের মতো শক্তিশালী দেশ, কিন্তু ধীরে ধীরে জাপানের শক্তিও কমতে শুরু করে। প্রায় পরাজয়ের খুব কাছাকাছি থাকা সত্ত্বেও জাপানের সম্রাট হিরোহিতো স্যারেন্ডার করতে রাজি ছিল না। তার এই জেদের কারণে বহু সাধারণ মানুষের প্রাণ চলে যায়। শেষ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করতে এবং জাপানকে থামাতে আমেরিকা এই পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত হাতে নেয়। পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা শুরু হয়েছিল ম্যানহাটন প্রজেক্ট নামের একটি গোপন প্রোগ্রামের মাধ্যমে। এর সফল পরীক্ষা করা হয়েছিল ১৬ই জুলাই ১৯৪৫ সালে। এবার একটু পিছনে যাওয়া যাক। ১৯৩৯ সাল, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, তখন এই যুদ্ধে আমেরিকার কোনো ভূমিকাই ছিল না, কিন্তু তাদের মিত্র দেশ ব্রিটেনকে যুদ্ধে প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম পাঠিয়ে সাহায্য করছিল। আর এই কারণেই জাপান ১৯৪১ সালের ৭ই ডিসেম্বর প্রশান্ত মহাসাগরের হারবার বন্দরে আমেরিকান কয়েকটি জাহাজের উপর ফাইটার প্লেনের সাহায্যে বোমা হামলা করে। আর ঠিক সেই দিনই আমেরিকার প্রেসিডেন্ট হ্যারিস ট্রুম্যান জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপান অপারেশন ডাউনফল নামে আমেরিকার উপর একটি বড় হামলার পরিকল্পনা করে। এই অপারেশন সম্পর্কে হ্যারিস ট্রুম্যান জেনে ফেললে জাপানের উপর পরমাণু হামলার পরিকল্পনা করতে শুরু করে দেয়। আর এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য জাপানের বিভিন্ন শহর সম্পর্কে বিশেষজ্ঞদের সাহায্যে আমেরিকা অ্যানালাইজ করতে শুরু করে। তখন পরমাণু বোমা ব্যবহারের জন্য প্রয়োজন হয় অন্য দেশের সমর্থন। আমেরিকা ব্রিটেনের সমর্থন নিয়ে ১৯৪৫ সালের ৬ই আগস্ট ঠিক সকাল ৮টা ১৫ একটি B-29 বোমারু বিমানের সাহায্যে হিরোশিমার উপর যে অ্যাটম বোমটি ফেলে তার নাম ছিল লিটল বয়। এই বোমাটি এয়ারক্রাফট থেকে ফেলার ৪৪ সেকেন্ড পর প্রায় ১৯০০ ফুট উচ্চতায় বিস্ফোরিত হয়, যা শহরের উপরে একটি ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হিরোশিমাকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ৭০,০০০-এরও বেশি মানুষ সেকেন্ডের ভিতর মারা যায়। শহরের ৮০% অবকাঠামো ধ্বংস হয়ে যায়। এই শহরের আশেপাশে থাকা ২ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে রেডিয়েশন, আর এই রেডিয়েশনের আরও কয়েক হাজার মানুষ মারা যায়। জাপানের এই আক্রমণ বুঝে ওঠার আগেই ৯ই আগস্ট অর্থাৎ হিরোশিমা আক্রমণের মাত্র ৩ দিন পর আবারও একটি B-29 এয়ারক্রাফটের সাহায্যে দ্বিতীয় অ্যাটম বোমটি জাপানের নাগাসাকি শহরে ফেলা হয়, যার নাম ছিল ফ্যাটম্যান। এই এক্সপ্লোশনে নাগাসাকি শহরের প্রায় ৮০,০০০ নিরীহ মানুষের জীবন চলে যায়। নাগাসাকির বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। হিরোশিমা এবং নাগাসাকি আক্রমণের প্রায় ২,৩০,০০০-এর মতো মানুষ মারা যায়। আর এর ভয়ঙ্কর রেডিয়েশনে পরবর্তী ২ বছরে ক্যান্সারের মতো মহামারীতে আরও কয়েক হাজার মানুষ মারা যায়। হিরোশিমায় পরমাণু বোমা বিস্ফোরণের সাথে সাথে সেখানকার তাপমাত্রা ৩,০০,০০০ পৌঁছে যায়। আর সেই স্থানের মাটির নিচের তাপমাত্রা ছিল ৪,০০০°C, যা লোহাকে ১ সেকেন্ডে গলিয়ে দিতে সক্ষম। এই এক্সপ্লোশনের সময় ঘন্টায় ১২৫ কিলোমিটার গতিতে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। আর এই রেডিয়েশনের মাত্রা এতটাই বেশি ছিল যে সেখানে পরবর্তীতে জন্ম নেওয়া শিশুরা শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত দুর্বল ছিল। হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা লিটল বয় এবং ফ্যাটম্যান বোম দুটির শক্তি ছিল ১৫ থেকে ২০ কিলোটন TNT সমতুল্য। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে বর্তমান সময়ে মানুষের হাতে থাকা নিউক্লিয়ার অ্যাটম বোমগুলির তার চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী। বর্তমান সময়ে সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা হল সোভিয়েত ইউনিয়ন কর্তৃক
1961 সালে পরীক্ষিত জার বোম। এটি একটি হাইড্রোজেন বোম যার বিস্ফোরণ সক্ষমতা প্রায় 50 মেগাটন টিএনটির সমতুল্য, যা ওই দুটি বোমের চেয়ে 1000 গুণেরও বেশি শক্তিশালী। নাগাসাকিতে নিউক্লিয়ার বোম ফেলার আগে আমেরিকান সোলজাররা প্র্যাকটিসের জন্য জাপানের 50টি আলাদা আলাদা শহরে বোমা ফেলেছিল, যাতে প্রায় 4000 মানুষের মৃত্যু এবং 2000 লোক আহত হয়। হিরোশিমা এবং নাগাসাকি এই দুই আক্রমণের পর জাপান আর যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থায় ছিল না। 14 আগস্ট 1945 সালে জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটায়। আমেরিকার একটি রিপোর্ট থেকে জানা যায় জাপান তখন স্যালেন্ডার না করলে 19 আগস্ট জাপানের আরও একটি শহরে পরমাণু হামলার পরিকল্পনা করে রেখেছিল তারা, যা শুধু মানুষের মৃত্যু সংখ্যায় বাড়াতে পারত। যুদ্ধ কখনোই কারোর জন্য লাভজনক হতে পারে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর পৃথিবীর সকল দেশ তখন তা বুঝতে পেরেছিল। ক্ষতি শুধু জাপানেরই হয়নি, যুদ্ধে অংশগ্রহণ করা সকল দেশেরই হয়েছিল। আজও বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ চলমান, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের উপর অমানবিক নির্যাতনকে কেন্দ্র করে ইরান ইসরায়েল উত্তেজনা, যে কোনো মুহূর্তে জন্ম দিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের, যেখানে পরমাণু অস্ত্রের ব্যবহার এক প্রকার নিশ্চিত, মানব সভ্যতার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে। এই ছিল ওয়ার্ল্ড ওয়ার 2-তে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু হামলার ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।